ডাক দিয়ে বল আল্লাহ, মালিক তোর জিহ্বার দিকে চাইয়ে রইছে রে যুবক। এখনো ভাব নিয়ে বসে থাকিস না, ভাব নিয়ে বসে থাকিস না। আল্লাহ যদি গুনার কথা জানাইয়া দিত, তোর ভাব ছুটে যাইত, মান ইজ্জত কিছুই থাকতো না। ও যুবক, আজকের মাহফিলের থেকে যদি গুনাহ নিয়ে এই বাড়িতে ফিরে যাস, তোর চাইতে বড় কপাল আর কেউ নাই। ও যুবক, এই সুযোগ কিন্তু আগামীকালকে আর পাবি না রে যুবক ভাই। আজকে আল্লাহরে হাজির নাজির যাই না, আল্লাহ তোর দিকে চাইয়া রইছে। ডাকতে ডাকতে আল্লাহরে একটা ডাকতে, আল্লাহ আর জীবনে গুনাহ করব না। আল্লাহ, অবৃদ্ধ বাবা গো, এক পাও তো কবরে চলেই গেছে, দাড়িতে আজান দেয়, তোমার চুলে আজান দিতেছে, এখনো তুমি সুদ খাওয়া ছাড়তে পারলা না, এখনো তুমি গান শোনা ছাড়তে পারলা না, এখনো তুমি নাটক সিনেমা দেখে বেড়াও চার দোকানে বসে বসে। অবৃদ্ধ বাবা গো, গুনাহ নিয়ে যদি কবরে যা, ওই কবরের মাটি কাউরে চিনে না, আলেম চিনে না, জাহেল চিনে না, মুরব্বী চিনে না, বাচ্চা চিনে না, দুনিয়ার কিছু চিনে না, শুধু চিনে নেকামল। নেকামল যদি না থাকে, গুনাহগারের কবরের মাটি গুনাহগারকে এমন ভাবে চাপ দিবে গো, পাথরের আর একটার মধ্যে আর একটা ঢুকে যাবে। ওই কবরটা হবে সাপ বিচ্ছুর গর্ত, কবরে সাথী নাই, বাতি নাই। গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, আল্লাহর কলিজার থেকে একটা ডাক দিয়ে বলি, আল্লাহ, ডাকতে 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 হাত দুটো উঁচু করে দিয়ে তুলে দিয়ে মালিকের ডাক দিয়ে বল, আল্লাহ। কত আলেমদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা, আল্লাহর ফুলকানের কত আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম, আল্লাহ কত দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে হাত তুললাম। আল্লাহ আমাদেরকে ফিরাইয়া দিও না, জিন্দেগীর সমস্ত গুনাহ থেকে মাফ চাইতেছি আল্লাহ। আর জীবনে গুনাহ করব না, বল বল আল্লাহ, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নাফরমানি করব না। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন।